নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই যে হাজমলা ক্যান্ডি বানানো শেখাবো। এটা কাঁচা তেঁতুল দিয়ে তৈরি হবে। এটা বাচ্চারা বড়রা খুব মজা করে খাবে। তো এটার জন্য আপনারা প্লিজ ফুল ভিডিওটি দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমি প্রথমে নিয়েছি তেঁতুল, এগুলো পাকা তেঁতুল না, এগুলো কাঁচা তেঁতুল। তো এটা আমি কাঁচা তেঁতুল দিয়েই বানাবো। আর নিয়েছি আমি এই যে কয়েকটা গোলমরিচ, আর এটা হচ্ছে জিরে, আর এটা হচ্ছে মৌরি, আর এটা হচ্ছে জোয়ান। এগুলো আমি সব মিহি করে বেটে নেব। আর নিয়েছি আমি এই যে ব্ল্যাক সল্ট মানে বিট নুন, আর নিয়েছি আমি চিনি, পরিমাণ মতো চিনি, যেটুকু আমার চিনি প্রয়োজন হবে সেটুকু আমি নিয়ে নেব। আমি এরপর গ্যাসের উনুনটা জ্বালিয়ে তাতে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ে আমি কিছুটা জল দিয়ে দেব। এই যে আমার কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে। এরপর আমি যে তেঁতুলগুলো নিয়েছিলাম, এই তেঁতুলগুলো আমি ভালো করে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। এরপর এই যে জলটা গরম হয়েছে, এই জলের মধ্যে আমি এই তেঁতুলগুলো সব দিয়ে দেব। এরপর এই তেঁতুলগুলো আমি সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। এরপর আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা আমি রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এরপর যে আমার বাকি প্রসেস সেগুলো আমি এরপর করে নেব। এই যে আমি সবগুলো সুন্দর করে মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি সবগুলো। এগুলো মনে হয় আমার এগুলো জোয়ান, আর এগুলো হচ্ছে গোলমরিচ, এটা হচ্ছে জিরে, আর এটা মৌরি। সবটা গুঁড়ো হয়েছে, কারণ গুলিয়ে যাচ্ছে কোনটা কি বুঝতে পারছি না। এই দেখুন আমি কড়াইয়ের দিকে চলে এসেছি। কড়াইটা পুরোটা ফুটে ফুটে চারদিকে যেমন বেরিয়ে গেছে। এরপর দেখি এর ভিতরের অবস্থা কি। মনে হয় আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি একবার দেখে নিই সিদ্ধ হয়েছে কি না। মনে হয় আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি এরপর তুলে নেব। সবকটা আমি তুলে নিয়েছি, সবগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো অনেক গরম আছে, আমি তুলে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এগুলো রেখে দেব। তারপর বাকি প্রসেসটা ঠান্ডা হওয়ার পর আমি করব। তুলে নেওয়ার পর যে এই জলটা আছে, এই জলটা আমি রেখে দেবো, এটা আমার কাজে লাগবে। এটা আমি ছাড়িয়ে নেব। এই যে আমার তেঁতুলগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এর খোসাগুলো ছাড়িয়ে বাদ দিয়ে দেবো। আর এই যে তেঁতুলটা আমি নিয়ে নেব। একটা একটা করে সব খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা যদি মুখে না থাকে, আর এই খোসাগুলো আবার মুখে লাগবে। এই যে খোসার মধ্যে দেখুন, খোসার মধ্যে কিছুটা আছে, সেটাও আমি এভাবে বের করে নেব। এই যে আমি সবকটা তেঁতুল এভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি হাতের সাহায্যে চটকিয়ে নেব। সবগুলো আমি সুন্দরভাবে চটকিয়ে এর বাল্বটা আমি বের করে নেব। আমি হাতের মুঠোর মতো করে এর সমস্ত বাল্বটা বের করে নেব। এই দেখুন এইভাবে। এই দেখুন আমার এতটা পাল্প বের হয়েছে। এগুলো আমি হাতের সাহায্যে এভাবে চিপে চিপে আমি এতটা বের করেছি। আর এই যে দানাগুলো আছে, এই দানাগুলো এগুলোতে আমি একটু জল দিয়ে দেবো। আর এগুলো জল দিয়ে এটা থেকে যদি কিছুটা পাল্প বের হয় সেটা আমি দেখে নেব। এটাতে আমার এই
এটুকু পাল্প বের হয়েছে। এই যে আমার বলেছিলাম না, এই জলটা আমার পরবর্তীকালে আমার ব্যবহারে লাগবে। তো এই যে এই জলটাতেই আমি এই যে পাল্পটা বের করেছি, এই পাল্পটা আমি জলের মধ্যে দিয়ে দেবো সবটা। আর এই পাল্পটাও আমি ঢেলে দেবো। এটা আমি কিছুক্ষণ এইভাবে আমি নেড়ে নেব, যে এটা গুলিয়ে যায়। যে পাল্পটা আমি দিলাম এই জলের মধ্যে, সেগুলো অনেকগুলো এইভাবে দানা দানা বেরিয়েছে, এগুলো আমি ছেঁকে বাদ দিয়ে দেবো। এই যে এগুলো আমার পাল্পের মধ্যে ছিল, এটা ছেঁকে নিলে খুব ভালো হতো। তো আমি তো ছাঁকিনি, আপনারা যদি কখনো বানান তাহলে এগুলো ছেঁকে, এটা সব পাল্পটা একটা পাতলা কাপড়ে ছেঁকে নেবেন, তাহলে এগুলো আর বের হবে না। আর এর মধ্যে এই যে আমি চিনি নিয়েছিলাম, এই চিনিটা সবটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু চিনিটা বেশি করে নিতে হবে, তেঁতুল যেহেতু টক, তেঁতুল ফল মানেই টক, তো এই টকটার জন্য আমাদেরকে একটু বেশি পরিমাণে মিষ্টিটা নিতে হবে। আর এই যে এর মধ্যে আমি 1 চামচ সামান্য একটু, এই 1.5 চামচ মতো আমি ময়দা দিয়ে দিয়েছি। আর ময়দাটা দিয়ে আমি এইভাবে নেড়ে নেবো ভালো করে, যাতে ময়দাটা এর মধ্যে গুলিয়ে যায়। এর মধ্যে আমি আরেকটু মিষ্টি দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছিল যে এটাতে একটু কম মিষ্টি হয়েছে, একটু টকটা বেশি হয়ে যাবে, তাই জন্য আমি আরেকটু এর মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি। এবার এটা আমি নেড়ে নেড়ে কিছুক্ষণ পর্যন্ত এইভাবে আমি নেড়ে নেড়ে যাবো। এই যে ময়দাগুলো যেমন দোলা পাকিয়ে গেছে, এগুলো আমি এইভাবে নেড়ে নেড়ে এটা দোলাটা ছাড়িয়ে নেব। এই যে ময়দাগুলো যে দলা পাকিয়ে গেছিলো, কিছুটা আমার গুলিয়ে গেছে, আবার কিছুটা থেকে গেছে, এগুলো মনে হয় না আর এগুলো গোলাবে, কিন্তু যাই হোক, এগুলো যখন শেষে থেকে এগুলো আর বোঝা যাবে না, এই দলা পাতাগুলো আর দেখাও যাবে না। এই যে এর মধ্যে আমি কিছুটা বেকিং দিয়ে দিয়েছি। আর এই যে গুঁড়ো মশলাগুলো আমি রেডি করেছিলাম, এই যে একটু জোয়ান গুঁড়ো, এগুলো হজমের পক্ষে খুব ভালো। আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো। সুন্দরভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেব। আমাদের ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা জলটা শুকিয়ে যায়। তো এই আমার জলটা শুকিয়ে গেছে, এরপর আমার এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। আর একটু সময় লেগেছে ঠিকই, কিন্তু বলে না ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা টক তেঁতুল যেহেতু, কিন্তু তবু এটা খেতে খুব মানে মিষ্টি হয়। তো এটা আমি এরপর বন্ধ করে এটা নামিয়ে নেব। এই দেখুন আমি এগুলো একটা পাত্রে ঢেলে নিয়েছি, এরপর এটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এই যে আমার মেয়ে, ও দেখে ওর খুব পছন্দ হয়েছে, খাবে তার জন্য বসে আছে। হ্যাঁ বাবা বলো, তুমি এটা খাবে? আচ্ছা, ও খাবে বলছে। এই যে আমি এটা চিনি আর মৌরি আর জিরে, এগুলো যেগুলো মশলাগুলো রেডি করেছিলাম না সেগুলো, আর এই চিনিটা আমি একটু মিহি করে বেটে নিয়েছি। এই যে এরপর এগুলো আমি হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে বানিয়ে নেব। আর এই যে চিনির গুঁড়োটা করে রেখেছিলাম, সেই চিনির গুঁড়োর মধ্যে এইভাবে আমি এগুলো সবটা মাখিয়ে নেব। তো এই দেখুন আমার প্রতিটা তৈরি হয়ে গেছে এইভাবে।
এগুলো আপনারা জারে ভরে কিছুদিন স্টোর করে রাখতে পারবেন। তো এই দেখুন আমি একটা এই যে জার নিয়েছি, এগুলো আমি এর মধ্যে ভরে রেখে দেবো, কিছুদিন ধরে এগুলো খাওয়া যাবে। আর এই যে বাকি চিনির গুঁড়োটা ছিল ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এগুলো টক মিষ্টি, খুব সুন্দর লাগে খেতে আর হজমের পক্ষেও ভালো।